ঠনঠনিয়া রাজবাড়িতে আয়োজিত বিখ্যাত চিত্রশিল্পী ও সমালোচক শ্রীযুক্ত দেবব্রত চক্রবর্তীকে সম্বর্ধনা দিলেন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 13ই আগস্ট মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় সল্টলেক সৃজন গ্রুপ অব কন্টেম্পোরারি আর্টিস্ট সুব্রত ঘোষের উদ্যোগে এবং ঠনঠনিয়া রাজবাড়ির কর্ণধার রুনু লাহা ও জয়দেব বালার সহযোগিতায় একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিখ্যাত চিত্রশিল্পী ও সমালোচক শ্রীযুক্ত দেবব্রত চক্রবর্তীকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন এবং মানপত্রসহ সামান্য উপহার হিসেবে একটি পাঞ্জাবি ও মিষ্টি হাতে তুলে দিলেন সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান গানে, কবিতায় ও আড্ডার মধ্য দিয়ে। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পীর ছাত্রছাত্রীরা এবং বহু নামী চিত্রশিল্পীরা, যারা ওনার হাত ধরে এগিয়ে চলার পথ দেখেছেন, যিনি সবসময় এই সকল ছাত্রছাত্রী ও চিত্রশিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছেন। আর সেই সকল চিত্রশিল্পীরা এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন। আর এমন একটি জায়গায় সম্বর্ধিত হলেন সেই বাড়িটির বহু ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই রকম একটি জায়গায় সৃজন গ্রুপ ও অন্যান্য চিত্রশিল্পীরা সম্মান জানাতে পেরে কৃতজ্ঞ, যাহার ছবি বিভিন্ন পত্রিকায় বারবার বেরিয়েছে, স্টেট সম্মান থেকে শুরু করে আনন্দবাজার এবং অন্যান্য পত্রপত্রিকাতে, যাহার সমালোচনা বিভিন্ন খবরের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আজ সেই স্বনামধন্য শিল্পীকে কাছে পেয়ে সবাই আপ্লুত এবং তাহার হাতে একটি মানপত্র তুলে দিতে পেরে শিল্পীকে সম্মান জানিয়েছেন অন্যান্য শিল্পীরাও। আজকের অনুষ্ঠানে যে সকল সম্মানীয় চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন তাহারা হলেন চিত্রশিল্পী মলয় দাস, শ্যামা দাস, সুব্রত কর, জুনিয়র চিত্রশিল্পী অতনু হাজরা, খুদে পড়ুয়া দেবস্মিতা, রাজীব সুর রায়, সৃজন ঘোষ, সুবীর হালদার, অঞ্জন ভট্টাচার্য, প্রবীর হালদার, মলয়চন্দ্র সাহা ছাড়াও অন্যান্য গুণী ব্যক্তিরা। সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয় তার জীবনের বেশ কয়েকটি মূল্যবান ঘটনা তুলে ধরলেন। চিত্রশিল্পী হিসেবে তার অবদান কতটুকু এবং তাকে নিয়ে কি কি ঘটেছিল, এমনকি তাহার চিত্রশিল্প নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য কতটা দেখা দিয়েছিল, কিন্তু পর মুহূর্তে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভুলে আবার এক বন্ধু হিসেবে মেলামেশা করতেন এবং ওনার বাড়িতে সবার ছিল অবারিত দ্বার, কাউকেই তিনি ঘোরাতেন না, চেষ্টা করতেন সকলের কথা রাখার। আজও তিনি একইভাবে চলার চেষ্টা করছেন। সৃজন গ্রুপের কর্ণধার সুব্রত ঘোষ বলেন, আমরা চেষ্টা করছি একটি শিল্পী হয়ে আরেকটি শিল্পীকে সম্মানিত করার, যাতে নতুন প্রজন্ম শিল্পীদের একইভাবে সম্মানিত করতে পারেন, পাশে থাকতে পারেন, যেন একটি চিত্রশিল্পী আরেকটি চিত্রশিল্পীকে ভুলে না যায়। তাই আমাদের এই উদ্যোগ, আর সকলের সহযোগিতা আছে বলেই আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারছি।